বিসমিল্লাহির রহমানির রহিম। আজকে আমরা সূরা নাবা প্র্যাকটিস করব। সূরা নাবাটি মধ্যে 40টি আয়াত রয়েছে। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। আম্মা ইয়াতাসাআলুন। আম্মা এখানে গুণনা কেন করতে হবে? মিমের উপরে তাসদিদ এবং নুনের উপরে তাসদিদ থাকলে গুণনা করা ওয়াজিব, সেই কারণে আমরা এখানে মিমের তাসদিদ আছে গুণনা করব। ইয়াতাসা ইসা, এই যে টানটা দিচ্ছি এটা কি কারণ? মাদ্দে মুত্তাসিল। কি করে বুঝবো? মাদ্দা মুত্তাসিলের নিয়ম হচ্ছে হুরুফে মাদ্দার পরে যদি হামজা একই শব্দের মধ্যে হয় তাহলে মাদ্দা মুত্তাসিল হয়। এখন আমরা তো আরবি এক্সপার্ট নই, তো হামজা একই শব্দে কি পরবর্তী শব্দটা জানবো কি করে? আমাদের জন্য সহজে বোঝার উপায় হলো যে যদি গোল হামজা দেখা দেয়, গোল হামজা বলতে যেটা আমরা সচরাচর হামজা বলে চিনি জানি, এর নাম গোল হামজা। তো এই হামজা যদি হুরুফে মাদ্দার পরে হয়, এখানে যেমন আলিফ মাদ্দার পরে এসছে হামজা, এটা আলিফ মাদ্দা ছাড়া ও মাদ্দার পর কিংবা ইয়া মাদ্দার পরেও আসতে পারে। তো যাই হোক, যে কোনো মাদ্দার পরে যদি হামজাকে দেখা দেয়, মানে এই হামজা গোল হামজা, তাহলে আমরা জানবো এটা মাদ্দা মুত্তাসিল। এর 4 আলিফ পরিমাণ টান দিয়ে পড়তে হয়। মাদ্দে মুত্তাসিলের যেমন 4 আলিফ পরিমাণ টান দিয়ে পড়তে হয়, মাদ্দে মুনফাসিলের ক্ষেত্রেও 4 আলিফ পরিমাণই টান দিয়ে পড়তে হয়। তাহলে মুত্তাসিল মুনফাসিলের পৃথক করার প্রয়োজনটা কি ছিল? কি উদ্দেশ্যে পৃথক করলো? কি এদের কারণ? এর হালকা পার্থক্য আছে, সেটি হলো যে মাদ্দে মুত্তাসিল যেখানে আছে সেইখানে যদি আমরা দাঁড়াই, মাদ্দে মুত্তাসিলের উপরে যদি আমরা ওয়াকফ করি, তাহলে কিন্তু আমাকে 4 আলিফ পরিমাণই টান দিয়ে দাঁড়াতে হবে, এটাই সিস্টেম। আর যদি মাদ্দে মুনফাসিলেতে আমরা দাঁড়াই, ওয়াকফ করি, তাহলে আমাকে 1 আলিফ পরিমাণ টান দিয়ে দাঁড়াতে হবে। পরবর্তীতে আমি যখন আবার তারপর থেকে পড়তে চাইবো, তখন আবার 4 আলিফ টান দিয়ে তারপরে পড়ব। তাহলে বুঝে এলো? মুত্তাসিলের ক্ষেত্রে আমাকে করতে হবে কি, যে 4 আলিফ পরিমাণ টান দিতে হবে উভয় ক্ষেত্রে, চাই আমি ওয়াকফ করি আর নাই করি, আমি দাঁড়াই চাই নাই দাঁড়াই, আমাকে 4 আলিফ পরিমাণ টান ওখানে কমপ্লিট করে আমাকে আগাতে হচ্ছে। আর যদি মাদ্দে মুনফাসিলের ক্ষেত্রে হয়, মাদ্দে মুনফাসিল কাকে বলে? মাদ্দে মুনফাসিল বলা হয় হুরফে মাদ্দার পরে যদি লম্বা হামজা থাকে। হুরফে মাদ্দার পরে যদি লম্বা হামজা, মানে এইখানে যেমন আমি গোল হামজা দেখছি, লম্বা হামজা যদি এইখানটাতে থাকে, অর্থাৎ আলিফ রূপে যে হামজাটা হয়, আলিফের উপরে হারাকাত হলে যে হামজাটা হয়, এটাকে মাদ্দে মুনফাসিল বলে। তো এই রকম যদি হামজা পাওয়া যায়, তাহলে আমরা কি করব? এই হামজাকে মাদ্দে মুনফাসিলের হামজা বলে জানবো, এবং এখানে আমরা ওয়াকফের সময় 1 আলিফ পরিমাণ টান দেবো, এবং যখন আমরা আবার মিলিয়ে পড়ব, তখন আমরা আবার সেখানে 4 আলিফ পরিমাণ টান দিয়ে মিলিয়ে পড়ব। কথাটা কি বুঝে এলো? হ্যাঁ। এবারে আলুন, এই লুতে আমরা টান দিচ্ছি কেন? এর কি কায়দা? এটা হলো মাদ্দে আরিজ ওয়াকফি। কি নাম? মাদ্দে আরিজ ওয়াকফি। এর সিস্টেম হলো হুরুফে মাদ্দার পর যদি ওয়াকফ করতে হয়, হুরুফে মাদ্দার পর, এটা আলিফ ইয়া ম মাদ্দা আছে, এখানে যদি আলিফ মাদ্দা বা ইয়া মাদ্দা থাকতো তাতেও একই সিস্টেম, যে তারপরে আমি যদি ওয়াকফ করি, সেখানে 1 আলিফ টানের জায়গাতে আমরা 3 আলিফ পরিমাণ টান দিয়ে পড়ব। আমি 2 আলিফও দিতে পারি, 1 আলিফ দেওয়াও চলবে, তবে বেটার হলো কি 3 আলিফ পরিমাণ টান দেওয়া। এবার আলুন, এই নুনে তো আমি সাকিন করলাম, আসলে আলু না লেখা রয়েছে, না না পড়ে আমি আলুন পড়ছি, এর কারণটা কি? এটা ওয়াকফের কায়দা। ওয়াকফের সিস্টেম হলো যে খাড়া জাবার এবং 2 জাবার, কি খাড়া জাবার এবং 2 জাবার ছাড়া সমস্ত ক্ষেত্রে
মানে যত রকমের হারাকাত আছে, চাই সেটা খাড়া জের হোক, উল্টা পেশ হোক, দুই জের হোক, দুই পেশ হোক, জাবার হোক, জের হোক, পেশ হোক, এরকম যত হারাকাত আছে সমস্ত হারাকাত কি হয়ে যাবে, সাকিন হয়ে যাবে। আর সাকিন তো সাকিনই থাকে, অসুবিধা নেই। কথাটা বুঝে এলো? এই কারণে আমরা এই জাবার হারাকাতকেও সাকিন আমরা করে দেবো। তাহলে আবার পড়ে নিই একবার। অনেকে আম্মা বলার সময় টান দিয়ে ফেলে, মানে আম্মা ইয়াতাসাআলুন, আম্মা ইয়াতাসা, মানে টানটাকে ও কমাতে পারছে না। কমাতে পারবে, একটা ট্রিক হলো যে আম্মা বলে আওয়াজকে অফ করে দিতে হবে। শ্বাস চলবে, আওয়াজ অফ। অফ করার পরে ইয়াতাসা থেকে আবার ধরবো। যেমন আমি এখানে বলছি আম্মা ইয়াতাসা, আম্মা ইয়াতাসা, ওখানে বেশিক্ষণ দাঁড়ানো যাবে না ঠিকই, কিন্তু ওখানে আমরা আওয়াজকে অফ করে দেবো। তাহলে দেখব যে প্র্যাকটিসের ক্ষেত্রে বলছি এটা, তাহলে দেখা যাবে যে এইখানে আমরা টান না দিয়েও পড়তে পারছি। অনেক সময় ইচ্ছার বাইরেই টান হয়ে যায়, তাই না? ইচ্ছা নেই টান দেবার, কিন্তু স্লিপ হয়ে টান বার হয়ে পড়ছে। তো সেই ক্ষেত্রে আমরা কি করব, এখানে বিশেষ করে গুণনাটা আমরা যদি পরিপূর্ণ একাধিক পরিমাণ গুণনা করি, সেই ক্ষেত্রে টানটা অনেকটাই কম হবে। আর যে গুণনা কম করবে তার জন্য টানটা কিন্তু অটোমেটিক বার হয়ে পড়বে মুখ থেকে, মুখ ফসকিয়ে টানটা বেশি হয়ে যাবে। তাহলে আমরা খেয়াল করব আম্মা ইয়াতাসাআলুন আনিন নাবাইল আযীম। আমরা সবচেয়ে বড় বড় যে ভুলগুলো করি তার মধ্যে একটি হলো যে মিলাতে পারি না, কার সঙ্গে কাকে মিলাবো আর কাকে ছাড়বো, কাকে ধরবো আর কাকে ছাড়বো। এটা কোরআনের অনেক বড় একটা আমাদের অসুবিধার একটা বড় কারণ। তো সহজে বোঝার উপায় হলো যে দেখবো আমরা যদি সাকিন কিংবা তাসদিদের আগে কোনো অক্ষর খালি থাকি, খালি থাকা মানে যেখানে আলিফের উপরে কিছু লেখা নেই, এখানে লামের উপরেও কিছু লেখা নেই, কিন্তু তার পরের অক্ষরটাতে আমরা দেখতে পাচ্ছি তাসদিদ আছে নুনের উপরে। তো এই ক্ষেত্রে তাসদিদের আগে যত অক্ষর খালি আছে, অর্থাৎ এখানে আছে আলিফ এবং লাম খালি অক্ষর, তাহলে আমরা এটা লেখা থাকলেও পড়া যাবে না। এটা দেখতে পাচ্ছি আছে লেখা কিন্তু পড়া যাবে না, এটা খেয়াল করতে হবে। এবং আমরা নুনে তাসদিদ আছে, সেই কারণে কি করব বলো, কি বলেছিলাম, নুন এবং নুনের উপরে তাসদিদ হলে গুণনা করে পড়তে হবে। তাহলে আমাদের এখানে নুনে তাসদিদ দেখা যাচ্ছে, এখানে আমরা কি করব, গুণনা করে পড়ব। এটা একটি কায়দা, এর নাম হলো হুরফে শামসির কায়দা। হুরফে শামসির পদ্ধতি হলো যে আলিফ এবং লামের পরে যে অক্ষরটা থাকছে তাসদিদ থাকবে তাতে, সেইখানে মিলিয়ে পড়তে হবে। হুরফে শামসির নিয়ম হলো আলিফ এবং লাম দুটোকেই বাদ দিয়ে পরবর্তী অক্ষরে হুরফে শামসির অক্ষরের সঙ্গে মিলিয়ে পড়তে হয়। হুরফে কমারির পদ্ধতি হলো আলিফ এবং লামের মধ্যে আলিফকে বাদ দিয়ে লামের সঙ্গে মিলিয়ে পড়তে হয়, সেই ক্ষেত্রে লামেতে সাকিন থাকে। এখন বিষয় হচ্ছে এখানে আলিফ এবং লাম দুটোই বাদ দেওয়া রয়েছে। আমরা হুরফে শামসি এবং কমারির কায়দা জানি যে অনেকগুলো করে অক্ষর, 14টি করে অক্ষর, বাচ্চাদের বুঝতে অসুবিধা হয়। আমার কাছে সহজ বুদ্ধি হলো যে আলিফ এবং লামের মধ্যে যদি লামকে পড়তে হয় তাহলে জানতে হবে হুরফে কমারির কায়দা। আর যদি আলিফ এবং লাম বাদ দিয়ে তৃতীয় অক্ষরকে আমরা পড়ি, তাতে তাসদিদ যুক্ত থাকে, তাহলে আমরা জানবো ওটা শামসির কায়দা। কিসের কায়দা? হুরফে শামসির কায়দা। তাহলে হলো এখানে এটা, তাহলে আমরা কি বুঝছি, হুরফে শামসির কায়দা। তাহলে গুণনাও করবো আমরা আনিন নাবাইল আযীম। এই যে নাবাইল, এইখানে কিন্তু আমরা লামকে ধরছি আলিফকে বাদ দিয়ে, আর এখানে আমরা আলিফ লাম দুইকে বাদ দিয়ে নুনে তাসদিদ সেইখানে ধরছি। তাহলে আমরা দেখলে বুঝতে পারবো যে এইখানে লামকে ধরা হচ্ছে, মানে এটা কমারির কায়দা। কিসের কায়দা? হুরফে কমারির কায়দা। তো যাই কায়দা হোক, আমরা যেহেতু আমরা নর্মাল সাকিন এবং তাসদিদের পড়ার বিষয় জানি, কিভাবে সাকিন হলে পড়তে হয়, কিভাবে তাসদিদ হলে দুবার করে পড়তে হয়,
তার আগের অক্ষর খালি থাকলে সেগুলো বাদ দিয়ে পড়তে হয়। এই জিনিসটা যদি আমরা জেনে থাকি তাহলে নিশ্চয়ই আমার এখানে গোলমাল হবে না। নর্মাল সিস্টেম আমরা যেটা জানি সেই অনুযায়ী পড়লেও হরফে শামসির কমারির কায়দা যদি আমরা নাও জানি তাতেও কোনো অসুবিধা নেই। তারপরে আল্লাযী হুম ফীহি মুখতালিফুন, আল্লাযী, আমি এখানে আল্লাযী বললাম যেখানে আলিফের উপরে কোনো হারাকাত নেই, অলরেডি দেখা যাচ্ছে ফাঁকা, কিন্তু এখানে আমরা আল্লাযী তাও পড়বো এই কারণে, এটা সিস্টেম যে যদি শব্দের শুরুতে মানে আয়াতের শুরুতে যদি আলিফ লাম থাকে এবং তার মধ্যে আলিফের উপরে কিছু না থাকে, পড়া যেহেতু অসুবিধা, এই অসুবিধা দূর করতে আমাদের প্রসেস হচ্ছে যে আলিফের উপরে একটা জাবার আমরা মেনে নেব, ধরে নেব যে আলিফের উপরে একটা জাবার আছে, তাহলে কি হবে আল্লাযী পড়তে পারবো, তা না তো লাজি করতে হবে, এটা পড়া শুদ্ধ নয়। তাহলে কি হবে আল্লাযী হুম ফীহি মুখতালিফুন। তাহলে আমরা এই পদ্ধতিগুলো জেনে গেলাম যে এটাই আমাদের জন্য টান হচ্ছে ফীহি মুখতালিফুন, এই ফু তারপরে নুনে সাকিন হচ্ছে কেন, এর মধ্যে আরিজ অকফি, ঠিক আছে। কাল্লা সায়ালামুন, সুম্মা কাল্লা সায়ালামুন, আলাম নাজআলিল আরদা মিহাদা, নাজ এখানে কলকলা হবে, জিমে সাকিন হচ্ছে যেহেতু সেই কারণে। ওয়াল জিবালা আওতাদা ওয়া খালাকনাকুম আজওয়াজা, ওয়া খালাক, কফ কলকলা, আমরা জানি কলকলার অক্ষর মোট 5টি, কফ তা বা জিম দাল, তার মধ্যে স্পেশাল হচ্ছে কফ। কফের মখরাজ পরিষ্কার হতে হবে, কফের কলকলা পরিষ্কার হতে হবে। কফ কলকলা ওয়াজিব কলকলা বলা হয়, কফের কলকলা কি বলা হয় ওয়াজিব কলকলা। কেন, যে কফ যদি 19-20 হয় তাহলে কাফ হয়ে যাবে, কফে যদি সাকিন থাকার পরেও যদি কফের উচ্চারণ পরিষ্কার না হয় কফকে আমরা কাফ করে ফেলবো, এটা গোলমাল হওয়ার সম্ভাবনা আর মিনিং চেঞ্জ হয়ে যাবে, সেই কারণে কফের কলকলা কিন্তু পরিষ্কার করে করতে হবে, এটাই ওয়াজিব। তাহলে ও খালাকনাকুম আজওয়াজা ওয়া জাআলনা নাওমাকুম সুবাতা। একটা জিনিস খেয়াল করছেন যে আমরা যে দাঁড়াচ্ছি এখানে দুই জাবারের ক্ষেত্রে আমরা দাঁড়াচ্ছি এক জাবার টান দিয়ে, দুই জাবার এবং খাড়া জাবারের ক্ষেত্রে আমি বলেছিলাম ব্যতিক্রম, বাকি সবেতে সাকিন হয়, কিন্তু দুই জাবার এবং খাড়া জাবারের ক্ষেত্রে খাড়া জাবার হলে যেমন আছে তেমন টান দিয়ে পড়তে হবে, এবং দুই জাবারের ক্ষেত্রে দুই জাবারকে করে দেবো আমরা এক জাবার এবং এক আলিফ টান দিয়ে পড়বো, দুই জাবারকে আমরা এক জাবার করে এক আলিফ টান দিয়ে পড়বো ওয়াকফের সময়, ঠিক আছে। আজওয়াজা ওয়া জাআলনা নাওমাকুম সুবাতা ওয়া জাআলনাল লাইলা লিবাসা ওয়া জাআলনান নাহারা মাআশা ওয়া বানাইনা ফাওকাকুম সাবআন শিদাদা ওয়া জাআলনা সিরাজাও ওয়াহাজা। এই যে তানমিনের পরে ওয়াও, এটা কিসের কায়দা, তানমিনের যেহেতু 4টি কায়দা, তানমিনের 4টি কায়দা কি, ইজহার, ইকফা, ইকলাব, ইদগাম, তার মধ্যে তানমিন এবং নুন সাকিনের 4টি কায়দার মধ্যে এখানে আছে তানমিনের পরে ওয়াও, এই অক্ষরটা কোন ভাগে পড়ছে, ইজহারের ভাগে, ইকফার ভাগে, ইকলাব এবং ইদগামের ভাগে, কার ভাগে পড়ছে এটা ওয়াওটা, ইদগাম বিল গুন্না, ইদগাম বিল গুন্না, তাই না। তো তানমিনের পরে ওয়াও আছে, ইয়া ওয়াও মিম নুন আমরা জানি ইদগামের অক্ষর, ইদগাম বিল গুন্নার অক্ষর, তো এখানে ওয়াও থাকার কারণে আমরা এখানে গুন্নাও করব। ওয়া জাআলনা সিরাজাও
وهاجا وأنزلنا من المعصرات ماء سجاجا এখানে মা পড়ছি, এটা তো আমরা বুঝে গেলাম, এখানে পড়েছিলাম মাদ্দু মুত্তাসিল। এবারে তানমিনের পরে সা দেখতে পাচ্ছি, তানমিনের পরে সা থাকার কারণে এটা ইকফা আমরা বুঝে ফেললাম, সেই কারণে আমরা এখানে ইকফা করব। ইকফার পদ্ধতি কি, নাকে তুলে আওয়াজকে একটু অস্পষ্ট করে গুণনা করে পড়তে হবে। তাহলে মা সাজ্জাজা লিনুখরিজা বিহি হাব্বান ওয়া নাবাতা লিনুখরিজা বিহি হাব্বান ওয়া নাবাতা, এই দুটো একই কায়দা। ওয়া জান্নাতিন আলফাফা, তিন পড়লাম এই কারণে যে তানমিনের পরে আছে হামজা। আমরা জানি হামজা আইন হা গইন কা, এটা ইজহারের অক্ষরের মধ্যে স্পষ্ট করে পড়তে হবে। ওয়া জান্নাতিন আলফাফা ইন্না ইয়াউমাল ফাসলি কানা মিকাতা ইয়াউমা ইউনফাখু ফিস-সূরি ফাতাতুনা আফওয়াজা। ফাতা পরে আমরা দেখছি যেটা, সেটা হলো হামজা সাকিন। হামজা সাকিনের পড়ার পদ্ধতি হলো একটু ঝাটকা দিয়ে পড়তে হয়, ঝাটকা। ফাতাতুনা আফওয়াজা ওয়া ফুতিহাতিস সামাউ ফাকানাত আবওয়াবা ওয়া সুয়িরাতিল জিবালু ফাকানাত সারাবা ইন্না জাহান্নামা কানাত মিরসাদা লিত্তাগিনা মাআবা। লিত নয়, লিত্তাগিনা মাআবা। এখানেও এক ভুল করে মানুষ, সিরাজাও ওয়াহাজা, ওয়াহাজা নয়, ওয়াহাজা ওয়াহাজা, এখানেও ঠিক তাই। লিত্তাগিনা মাআবা লাবিসিনা ফিহা আহকাবা, এটা হলো মাদ্দে মুনফাসিল, হুরুফে মাদ্দা, তারপরে দেখা যাচ্ছে লম্বা হামজা, ঠিক আছে। আহকাবা লা ইয়াযুকুনা ফিহা বারদান ওয়ালা শারাবা ইল্লা হামিমান ওয়া গাসসাকা জাযাআও বিফাকা। উই ওয়াউজির উই, জাযাআও বিফাকা ইন্নাহুম কানু লা ইয়ারজুনা হিসাবা। وكذبوا بآياتنا كذابا وكل شيء أحصيناه كتابا فذوقوا فلن نزيدكم إلا عذابا إن للمتقين مفازا حدائق وأعنابا وكواعب ترابا وكأسا دهاقا لا يسمعون فيها لغوا ولا كذابا جزاء من ربك عطاء حسابا رب السماوات والأرض وما بينهما الرحمن لا يملكون منه خطابا يوم يقوم الروح والملائكة صفا لا يتكلمون إلا من أذن له الرحمن وقال صوابا ذلك اليوم الحق
কলকলা ওয়াজিব। হক যালিকাল ইয়াউমুল হক ফামান শাআ আত্তাখাযা ইলা রাব্বিহি মাআবা إنا أنذرناكم عذابا قريبا يوم ينظر المرء ما قدمت يداه ويقول الكافر يا ليتني كنت ترابا صدق الله العظيم। এরপরেও যদি কারোর কোনো রকমের প্রশ্ন থেকে থাকে কমেন্টে জানাবেন।